ভারত সেবাশ্রম সংঘ ঠিক কি রকম? প্রথমেই বলি ভারত সেবাশ্রম সংঘটা কোথায়। ভারত সেবাশ্রম সংঘের মেন প্রধান ফটক লেখা রয়েছে। প্রতিদিন প্রচুর তীর্থযাত্রীরা আসেন। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী সমীধানন্দজির ভিজিটিং কার্ড। নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। চলে বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি বাঙালির ভীষণ আপনার জায়গা পুরীতে, অর্থাৎ দীপুদার পুরীতে রয়েছি আমি। আর আমার এইখানে আমি দেখাতে পাচ্ছি এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ, বাঙালির প্রথম আশ্রয় ভারত সেবাশ্রম সংঘ, যেটা মানুষ পুরীতে কেন ভারতের যে কোনো প্রান্তে গিয়ে খুঁজতে থাকে। আমি এর আগে ডিজাস্টারের আগে কেদারনাথ ভারত সেবাশ্রম সংঘ, গৌরীকুণ্ডে, হরিদ্বারে রিসেন্ট 2 বছর আগেও থেকেছি। আর আজকে আমি এসেছি পুরীর ভারত সেবাশ্রম সংঘ ঠিক কীরকম সেটা এক্সপ্লোর। প্রথমেই বলি ভারত সেবাশ্রম সংঘটা কোথায়। এই যে এখানে সামনে সাদা বাড়িটা দেখা যাচ্ছে, তার ঠিক পাশেই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মূর্তি, অর্থাৎ স্বর্গদ্বার। জাস্ট স্বর্গদ্বার থেকে উঠে এসে উইদিন 45 সেকেন্ডের মধ্যে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। বন্ধুরা, এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের মেন প্রধান ফটক, লেখা রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। তাহলে স্বর্গদ্বার থেকে মাত্র 45 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যেই ভারত সেবাশ্রম সংঘ মূল ফটক থেকে প্রবেশ করছি। একদম সামনে রয়েছে মন্দির আর বিশাল বড় ভারত সেবাশ্রম সংঘ। মানে আমি এর আগে হরিদ্বার বা যত জায়গাতে থেকেছি, আমার হরিদ্বারের সাথে খুব মিল পাচ্ছি আমি। মানে এত বড় গ্রাউন্ডের ভেতর এত ঘর, অনেক ঘর এখানে। আমি মহারাজের সাথে কথা বলবো, আপনাদের জানাবো এখানকার বুকিংয়ের পদ্ধতি, কি করে আসবেন, কি করে বুকিং করবেন, ছোট সমস্ত তথ্য আমি জানাবো। কারণ আমাদের অনেক ভুল তথ্য জানি আমরা, আমাদের ভীষণ ভয় কাজ করে ভারত সেবাশ্রম সঙ্গে যাব পুরীতে, কি করে বুকিং পাবো, আদৌ পাবো কি, এই রকম অনেক তথ্যের সঠিক তথ্য দেব আমি আপনাদেরকে। এই হচ্ছে মহারাজ স্বামী সমীধানন্দজির ভিজিটিং কার্ড। এখানে ওনার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। কারোর কোনো সুবিধা অসুবিধায় আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। এসে সোজাসুজি আপনারা কাউন্টারে কথা বলবেন। এই হচ্ছে অফিস ঘর। মেন এন্ট্রেন্স থেকে ঢোকবার পরই লেফট সাইডে হচ্ছে এখানে হচ্ছে অফিস ঘর। এই অফিস ঘরে কথা বলবেন। আমি এবার মহারাজজির সাথে কথা বলবো, কিন্তু যেটুকু জানি সেটুকু হচ্ছে এখানে এসেই আপনাকে বুকিং করতে হবে। কোনো রকম আগে থেকে অ্যাডভান্স বুকিং কিন্তু হয় না। বাকি যেটুকু তথ্য, সঠিক তথ্য আমি যাই মহারাজের সাথে কথা বলে আপনাদের। নমস্কার বন্ধুরা, আমার সামনে এই মুহূর্তে রয়েছে পুরীর ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী সমীধানন্দজি। আসুন বন্ধুরা, আমরা তার সাথে কথা বলি। আপনাদের অনেক জিজ্ঞাসা রয়েছে এই ভারত সেবাশ্রম সংঘ নিয়ে। সমস্ত প্রশ্নের উত্তর আমি মহারাজের থেকে প্রণাম নেবেন। কেমন আছেন আপনি? ভালো আছি মহারাজি। বাঙালির কাছে পুরী একটা আলাদা সেন্টিমেন্ট। এই যে লাখ বাঙালি পুরী আসে, সবার আগে তাদের জিজ্ঞাসা থাকে যে ভারত সেবাশ্রম সঙ্গে কি করে বুকিং করব, কিভাবে যাব, কি করে ঘর পাবো, ঘর ভাড়া পাবো। একটু যদি আপনি আলোকপাত করেন তাহলে খুব ভালো হয় এই বিষয়ে। ভারত সেবাশ্রম সংঘ পুরী শাখাতে প্রতিদিন প্রচুর তীর্থযাত্রীরা আসেন। এখানে থাকার ব্যবস্থা আছে, কিন্তু এখানে আমাদের কোনো বুকিং করা হয় না বা অ্যাডভান্স কোনো টাকা নেওয়া হয় না। যদি কেউ ভারত সেবার নাম করে অ্যাডভান্স টাকা পয়সা চান, জানবেন সে আপনি প্রতারিত হবেন। ওরে বাবা, আপনি কোনো জায়গায় টাকা পয়সা দেবেন না, কারণ আমরা কোনো বুকিংয়ের জন্য টাকা নিই না বা বুকিং করি না। আপনারা সরাসরি এখানে চলে আসবেন। আমাদের এখানে যতক্ষণ সম্ভব হয় আমরা ঘর দেওয়ার ব্যবস্থা করি। যখন আমাদের এখানে ঘর না থাকে, কিছু এখানে ভক্ত আছে তাদেরকে দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘরের সন্ধান করি। আচ্ছা, মানে চোখ কান বুঝে আপনার কাছে চলে আসতে পারেন ভারত সেবাশ্রম সংঘের আশ্রয়। আচ্ছা, তাহলে আমরা যে একটা জিনিস জানি যে অনেকে বলে বালিগঞ্জে গিয়ে বুকিং করো বা চিঠি নিয়ে যাও তবেই তুমি পাবে, এই তুমি কি ভ্রান্ত ধারণা? একদমই না।
না, বালিগঞ্জে যে কোনো বুকিং হয় না, তারা একটা রেফারেন্স চিঠি দিয়ে দেয় যে আমাদের আচ্ছা। পরিচিত। আচ্ছা আচ্ছা আমাদের এখানে চিঠিপত্র যদি কেউ নিয়ে আসেন, আচ্ছা, স্বামীজি সেই চিঠি অনুযায়ী যদি আমাদের খালি থাকে তাদেরকে আমরা দিই। একটা প্রেফারেন্স আসে। হ্যাঁ, আমরা তাদেরকে দিয়ে দিই। যখন জায়গা খালি থাকে না তখন কিছু করা যায় না। না না, একদমই তাই। আপনারা তো সামর্থ্য লিমিটেড, আপনি এত পুণ্যার থেকে কি করে জায়গা দেবেন এখানে? আচ্ছা, রুমের তারিখ কিরকম, মানে অনুদান কিরকম? বিভিন্ন রকম রুম আছে, এগুলো না যে যেমন সামর্থ্য আসবে আমরা দেখাই। গরিব লোকেদের জন্য তাদের ব্যাপার আলাদা, তারা হয়তো একসাথে বেশি লোক থাকে, কম পয়সা থাকবে, বা যারা একটু ভালো থাকতে চান তাদেরও ব্যবস্থা আছে। এগুলো এখানে আসার পরে আমরা তাদেরকে দেখাই, বলে দিই। আচ্ছা, তবু মিনিমাম ধরুন ডবল বেডরুম মিনিমাম আমাদের প্রথম থেকে 450-500 থেকে শুরু। মানে দুজন থাকতে পারবে? হ্যাঁ, দুজন কেন, বাচ্চা নিয়ে 3 জন থাকতে এটা পারবে। কি অ্যাটাচ বাথ নাকি? হ্যাঁ, এটা অ্যাটাচ বাথ। এখানে কি এসি ফেসিলিটি আছে? না, এসি এখন আমাদের হয়নি। মানে টোটালটাই নন এসি? হ্যাঁ, পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা নেব। একদমই। আর যদি 4 জন বা 5 জন থাকতে চায়? 4-5 জন থাকতে পারে, 600 টাকা, 700 টাকা, 800, বিভিন্ন রকম মানে আছে। 450 থেকে শুরু হয়ে 600-700 যেরকম কিছু। হ্যাঁ, কতগুলো রুম রয়েছে? মানে রুম আছে মোটামুটি, আমাদের বিভিন্ন টাইপের রুম আছে। তো এই পুরী ভারত সেবার সংঘ এই 100 বর্ষ পদার্পণ করেছে। ওরে বাবা, বন্ধুরা, তাহলে মহারাজজির কথা অনুযায়ী পুরী ভারত সেবাশ্রম সংঘ কিন্তু 100, আমি আবারও বলি 100 ইয়ার্স, 100 বছরে পা দিচ্ছে। নট এ ম্যাটার অফ যোগ, আমাদের গৌরবের ভারত সেবাশ্রম সংঘ। তাহলে মহারাজ, কেউ আসলে আশা করি নিরাশ হবে না। যতক্ষণ আমাদের এখানে থাকে আমরা কাউকে ফেরাই না। এখানে কাউকে চিনে বা কাউকে গরিব বলে, কেউ ধনী বলে আমরা সেসব চিন্তা করি না। সবাই এক। হ্যাঁ, সকলে যতক্ষণ আমরা থাকে তাদের দেওয়ার আমরা ব্যবস্থা করি। যদি কেউ বলে এরকম, এটা ভুল বলে বা আমাদের নামে অপপ্রচার হয়, তাহলে বন্ধুরা সব অপপ্রচার করিয়ে আসতে হবে এখানে। এছাড়াও আমরা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করি। কেউ কারোর টাকা পয়সা এসে শেষ হয়ে টাকা পয়সা নেই, আমরা সেই টাকা পয়সা কীভাবে তিনি আনবেন বা সেসব ব্যবস্থা করি। অন্যান্য বিভিন্ন রকম ফেসিলিটি আমরা দিই। আমরা শুধু থাকার জন্য ছাড়া আরও অনেক কিছু আমরা মানুষের সেবার জন্য এখানে আমাদের পরিকাঠামো আছে। ভারত সেবাশ্রম সংঘ আমরা জানি আমাদের দেশের যে কোনো বিপদে, মানে এই নিয়ে আমার ভারত সেবাশ্রম সঙ্গে 4 নম্বর ভিডিও। এর আগে আমি শিলিগুড়ি, কলকাতার ব্যারাকপুর, হরিদ্বার করেছি। মানে আমি সবসময় জানি ভারতের যে কোনো বিপদে একেবারে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এই গুণটার কথা আমার জানা ছিল না, যে মানুষের বিপদে অর্থনৈতিক অসুবিধা তারা পাশে দাঁড়াচ্ছে এখানকার মহারাজ। তাহলে মহারাজ অনেক অনেক ভালো থাকবেন। আর একটা কথা সবসময় সমস্ত ভক্তদের বলছি উদ্দেশ্যে, গুগলসে সার্চ করে বা ওয়েবসাইট খুলে ভারত সেবাশ্রমের নামে অনেকে খুলেছে, সেখানে তারা ফ্রড বুকিং করছে। আমাদের ছবি দেওয়া আছে, আমাদের বিভিন্ন রকম জিনিসগুলো তারা নিয়ে দেখাচ্ছে। আপনার সেসব দেখে কেউ বিশ্বাস করবেন না। যদি কোনো টাকা পাঠাতে হয় বা তারা যদি বলেন হ্যাঁ টাকা পাঠিয়ে দেন, তাহলে প্রথমে বলবেন ভারত সেবাশ্রমের নামের অ্যাকাউন্টটা পাঠান। তাহলেই আসলে বোঝা যাবে। হ্যাঁ, তখন বোঝা যাবে। ভারত সঙ্গে যদি অ্যাকাউন্টটা পাঠান তখন জানবেন যে এটা ভারত সঙ্গে জেনুইন। আর সেই অ্যাকাউন্টে যদি আপনি টাকা পাঠান, আমাদের যে কোনো ব্রাঞ্চে গেলেও আমরা খবর নিয়ে আপনাকে যতটুকু পারি হেল্প করতে পারবো। কিন্তু আপনারা অন্য লোকের ভাবে প্রতারিত হয়ে গেলে হবেন না। আর আপনারা টাকা পয়সা কিছু পাঠাবেন না। আমরা কোনোদিন আপনাদেরকে বলি না এইভাবে ঘর বুকিং এর জন্য। হ্যাঁ, সঙ্গের সেবা কাজের জন্য যদি কিছু টাকা পাঠান, সেটা ভারত সঙ্গের অ্যাকাউন্টে পাঠাবেন, কারণ ব্যক্তিগত কোনো নামে বা কিছু পাঠাবেন না। মহারাজ আমার প্রণাম নেবেন, সবার প্রণাম নেবেন। ভীষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এই দিকে নতুন কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, চলো একবার দেখাই। পরিধি কিন্তু ক্রমশ বাড়ছে ভারত সেবাশ্রম সঙ্গে। একই এত বড় কনস্ট্রাকশন, মানে এত মানুষকে এরা আশ্রয় দিচ্ছে, থাকার ব্যবস্থা করে দিচ্ছে। কিন্তু মঠের পেছন দিকে, ভারত সেবাশ্রমের পেছন দিকে দেখো একটা বড় কনস্ট্রাকশন তৈরি হচ্ছে ওদের। এখানেও কিন্তু থাকার প্রচুর ব্যবস্থা, মানে একসাথে কত মানুষ যে থাকতে পারে তার কোনো ইয়ত্তা নেই। এখানে পুরো নতুন কনস্ট্রাকশান, হয়তো আগামীতে কয়েক বছরের মধ্যে এই কনস্ট্রাকশান তৈরি হয়ে যাবে, তখন তোমরা আসলে এখানে থাকতে পারবে। আচ্ছা, মহারাজজি বলেছেন যে কোনো ঘরেই এসির ব্যবস্থা নেই।
হয়তো ভবিষ্যতে সব ঘরেই এসি বসে যাবে। এই হচ্ছে নতুন কনস্ট্রাকশন অনেকটা জায়গা জুড়ে। এই পাশে নতুন কনস্ট্রাকশন, ওই দিকেও কিন্তু ভারত সেবাশ্রম সংঘ। আর এ পাশ থেকে যদি বেরিয়ে যাই তাহলে দেখা যাবে যে বিশাল বড় চত্বর জুড়ে সত্যি ভারত সেবাশ্রম সংঘ, অর্থাৎ পুরীর ভারত সেবাশ্রম সংঘ আমাদের বাঙালিদের গর্ব। আর মহারাজজির কথা মতো পুরীর ভারত সেবাশ্রম সংঘ এবার পা দিচ্ছে 100তম বর্ষে, 100তম পা দিচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় একটা হলঘর রয়েছে। এপাশ থেকে এগিয়ে যাই সামনের দিকে, এপাশ থেকে এগিয়ে আসলে এপাশে রয়েছে শিব মন্দির, যেটা আমি একটু আগে দেখালাম। সামনে ওখানে জেনারেটর রয়েছে, এপাশে অফিস ঘর, এপাশে বড় বিল্ডিং। আমার বাঁদিকে, এই মুহূর্তে বাঁদিকে মন্দির, যেটা এর আগেও ভিডিওতে অনেকবার দেখিয়েছি। এই হচ্ছে কনস্ট্রাকশান, জাস্ট অসাধারণ, অসাধারণ বললেও কম হবে। বিশাল বড় কম্পাউন্ড, অনেক বড় ছড়ানো জায়গা জুড়ে আমাদের পুরীর ভারত সেবাশ্রম সংঘ। মহারাজির সাথে কথা বলে বেরোলাম, ভীষণ অমায়িক ব্যবহার মহারাজির। অনেকটা সময় ওনার সাথে গল্প করলাম, অনেক অনেক তথ্য বন্ধুরা আপনারা জানতে পারলেন তুষার টক্সের এই ভিডিও থেকে। আপনারা জানতে পারলেন যে 450 টাকা থেকে রুম শুরু হচ্ছে, সেই রুম 600, 700, 800 অনেক ভ্যারাইটি রয়েছে। আপনাদের এসে দেখে তারপরে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন। মহারাজি আপ্রাণ চেষ্টা করেন কাউকে এখান থেকে ফেরত না পাঠানোর জন্য। আর একটা জিনিস জানিয়ে রাখি, এখানে কিন্তু 24 আওয়ার্স ইলেকট্রিসিটি রয়েছে, অর্থাৎ জেনারেটর রয়েছে। আর একটা জিনিস রয়েছে, মাত্র 60 টাকাতে এখানে কিন্তু আপনারা দুপুরের খাবার অর্থাৎ প্রসাদ গ্রহণ করতে পারেন। রাতে কিন্তু কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ রাতের খাবার আপনাকে বাইরে থেকেই নিতে হবে। দুপুরেরটা যদি খেতে চান তাহলে আপনারা কিন্তু আগে থেকে কুপন কেটে নেবেন, তবেই তারা সেই খাবার অ্যারেঞ্জ করতে পারবে। তাহলে বন্ধুরা পুরী আসলে এখন আর কোনো চিন্তা নেই, কারণ বাঙালি মানেই হচ্ছে পুরী, বাঙালি মানেই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘে এসে আমি নির্দ্বিধায় বলতে পারি, এত বড় আশ্রম, এত সুন্দর ব্যবস্থা, এত ভালো সিকিউরিটি আর পরিকাঠামো, আপনি নিরাশ হবেন না। কারণ আমি হয়তো এই মুহূর্তে এই ভারত সেবাশ্রম সঙ্গে নেই, কিন্তু আমি ভারতের বেশ কিছু ভারত সেবাশ্রম সঙ্গে থেকেছি, তাই আমি জানি সেখানকার পরিকাঠামোর বিষয়। বন্ধুরা তাহলে ব্লগটা এখানে শেষ করে দিই। প্রত্যেকে ভীষণ ভালো থাকবে। আমি তুষার টক্সের তুষার। যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু ভিডিওটা লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবে না। মহারাজের থেকে আমরা অনেক অনেক ইনফরমেশান পেয়েছি, ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আরও একবার ভাইটাল ইনফরমেশানগুলো আমি বলে দিই, সেটা হচ্ছে কোনো রকম অগ্রিম বুকিং পুরীর এই ভারত সেবাশ্রম সঙ্গে হয় না। অতএব কোথাও কাউকে টাকা দেবে না, সেটা বিশেষ ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা সোজাসুজি আসবেন, মহারাজের সাথে কথা বলেই তারপরে ঘর পাবেন। তাহলে বন্ধুরা, আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যখন মিলে যায় ঠিক তখনই পুরীতে ভারত সেবাশ্রম সঙ্গেই তৈরি হয় তুষার টক্স।